নমস্কার। রোগ মুক্তি আয়ুর্বেদের পক্ষ থেকে জানাই সকলকে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো প্রকৃতির একটি মহাশক্তিশালী গাছ, পেঁপে গাছ। পেঁপে, পাপিতা, পাপাইয়া, এই দেখছেন পেঁপে গাছ কি সুন্দর, তার ডিজাইন করা পাতা দেখুন, সুন্দর একটা ডিজাইন। প্রকৃতি একটা সুন্দর করে ডিজাইন করে দিয়েছে। প্রকৃতির একটা গাছ, পেঁপে গাছ। এই যে দেখছেন পেঁপে গাছ। এই পেঁপে গাছের যে মহাশক্তি, যে গুণ আছে, সেই গুণ সম্পর্কে আলোচনা করব। দেখছেন এই যে পেঁপে গাছ, আরেকটি গাছে পেঁপে হয়ে আছে। এই পেঁপে গাছের গুণ সম্পর্কে আপনাদেরকে একটু আলোচনা করব। তার আগে একটু আলোচনা করব প্রকৃতি। আমরা যে এই প্রকৃতি বলে থাকি, অ্যাকচুয়ালি প্রকৃতিটা কী? যদি প্রকৃতিকে যদি ভাগ করা যায়, তাহলে প্রযুক্ত কৃতি, প্রযুক্ত কৃতি, প্রকৃতি। এই প্রকৃতিকে যদি ভাগ করা যায় তাহলে আর যুক্ত কৃতি। এই যে আমরা সামনে দেখছি সমস্ত পদার্থ, আর পদার্থের মাঝে যে ফাঁকা জায়গাটা, পেসটা থাকে, এই ফাঁকা জায়গার মধ্যে আছে শুষ্ক তরঙ্গ, যেটা আমরা চোখে দেখতে পাই না। আর সামনে যা দেখতে পাচ্ছি তা হলো পদার্থ, প্রযুক্ত কৃতি। এই যে শুষ্ক তরঙ্গ, এই তরঙ্গটা হয়েছে আর এই তরঙ্গ থেকে সৃষ্টি হয়েছে সামনে যত পদার্থ দেখতে পাচ্ছি, সমস্ত পদার্থ। আবার সমস্ত পদার্থ যখন বিলীন হয়ে যায়, তখন এই এই শুষ্ক তরঙ্গতে যুক্ত হয়ে যায়। সূক্ষ্ম মলিকুল থেকে এই সূক্ষ্ম তরঙ্গ তৈরি হয়ে ভেঙে এই প্রকৃতি, এই শুষ্ক তরঙ্গ তে যুক্ত হয়ে যায়। আর থেকে আবার সৃষ্টি হয় সমস্ত পদার্থের। প্রযুক্ত কৃতি, এই ফাঁকা জায়গাটা এবং যত পদার্থ দেখতে পাচ্ছি, দুটো মিলিয়ে প্রকৃতি। আরও একটু ভিডিওটা বড় হয়ে যাবে। আরও একটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরুন জল আমরা চোখে দেখতে পাই, জল একটা পদার্থ, জলের একটা শক্তি আছে। জলের যে জীব, ওই জলকে কিন্তু দেখতে পায় না, তারাই শুধু দেখতে পায় ওই জলে থেকে সৃষ্টি যে পদার্থ, সেই তাদের প্রয়োজনীয় পদার্থগুলোই দেখতে পায়। তাহলে জল যেমন একটা তরঙ্গ, ঠিক তেমনই এই ফাঁকা পেস, ইউনিভার্সের এই ফাঁকা পেসের মধ্যে রয়েছে শুষ্ক তরঙ্গ। জল হচ্ছে তরল তরঙ্গ, আর এই যে স্থলভাগে এই যে ইউনিভার্স যে সৃষ্টি করেছে, এই ইউনিভার্সের এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলোতে যে শুষ্ক তরঙ্গ, এটাকে বলা হয় আর এই শুষ্ক তরঙ্গ থেকে সৃষ্টি হয় প্রকৃতির কৃতি। যেটা সৃষ্টি হয়েছে সেটা কৃতি, সেইটা হলো এই বিভিন্ন চোখে দেখতে পাচ্ছি যে পদার্থ। তাহলে এই শুষ্ক তরঙ্গ, যে ফাঁকা পেস আর সমস্ত পদার্থ মিলিয়ে প্রকৃতি। এই শুষ্ক তরঙ্গ, এই প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে। প্রকৃতি দুটো মিলিয়ে প্রযুক্ত কৃতি, একটি পদার্থ, একটি গাছ সৃষ্টি হয়েছে। সেই গাছটি হলো পেঁপে গাছ। পেঁপে, পাপিয়া বিভিন্ন গাছের বিভিন্ন নামে পরিচিত। এর সায়েন্টিফিক নাম আছে, আরও বিভিন্ন নাম আছে। আপনাদেরকে এই পেঁপে গাছের সম্পর্কে আজকের একটু বলবো, পেঁপে গাছের গুণ সম্পর্কে। দেখছেন একটা সুন্দর একটা গাছ, দূরে থেকে কত সুন্দরই লাগছে, কত সুন্দর একটা রূপ এই পেঁপে গাছের। এই পেঁপে গাছের গুণ সম্পর্কে বলবো। এই পেঁপে গাছের মেন দুটো ঔষধি আছে, যেটা হলো পেপিন ও সাইপোপেপিন মহা ঔষধ। এই যে পেঁপে গাছের এই যে বেরোচ্ছে, আঠাটা বেরোচ্ছে, সাদা তরল পদার্থ বেরোচ্ছে। এর মধ্যে আছে, দেখছেন এই তরল পদার্থ, পেঁপে গাছের আঠা বেরোচ্ছে। এর মধ্যে রয়েছে পেপিন ও সাইপোপেপিন, একটা প্রকৃতির মহা ঔষধ। এই সাইপোপেপিন আমাদের শরীরের যে কোনো জয়েন্টের প্রবলেমে, যন্ত্রণাদায়ক রোগে খুবই কাজ করে।
বিশেষ করে যাদের আর্থারাইটিস রয়েছে, যে কোনো আর্থারাইটিস রয়েছে, কোমরে স্পন্ডালাইসিস রয়েছে, এই ক্ষেত্রে পেপিন ও সাইপ্রোপেপিন খুবই কাজ করে। যদি প্রতিদিন সকালে এই একটি করে পাতা, একটি করে অর্ধেক পাতা নিয়ে এই পাতার রস বের করলে, একটু জল দিয়ে রস বের করলে 1 কাপ হবে। এই 1 কাপ রস যদি 20 দিন 25 দিন খাওয়া যায়, তাহলে যাদের আর্থারাইটিস রয়েছে, যাদের স্পন্ডালাইসিস রয়েছে, বা কোমরের যে কোনো শরীরের জয়েন্টে যে যন্ত্রণা হয়েছে, এই যন্ত্রণা প্রাকৃতিকভাবে ধীরে 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 নির্মূল হয়ে যাবে। যেটা আর মানে শরীরের পার্টস রিপেয়ার করা প্রাকৃতিকভাবে, সেটাই রোগটাকে সারাবে। এছাড়াও এই দুটি মহা ঔষধ তো আছে, এছাড়াও বিভিন্ন ভিটামিনস মিনারেলস রয়েছে, যেগুলো আমাদের শরীরের সেলের মধ্যে এনার্জি দেবে, সেল রিপেয়ার করবে, তাতে থেকে আরও বিভিন্ন রোগ দূর হবে। যেমন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যদি কোনো প্রবলেম থাকে, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম, রেড ব্লাড সেল এবং হোয়াইট ব্লাড সেল, এই দুটি সেল রিজেনারেট করে। ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো সমস্যা সমাধানের জন্য খুব কার্যকরী। লিভারের উপরে খুব ভালো কাজ করে, লিভারের টক্সিন ডিটক্সিফিকেশন করে, লিভারের যে সেল আছে সেল রিজেনারেট করে, লিভারের ব্লাড সার্কুলেশন সুন্দর করে। এছাড়াও আরও বিভিন্ন রোগের জন্য ব্যবহার করা হয় এই মহা ঔষধি গাছটি। বর্তমান সময়ে এই পেঁপে গাছের যে আঠা, এই আঠাটা একটা প্রসেসিং করে এক শ্রেণীর মানুষ অনেক বড় বিজনেস করছে। এই পেঁপে গাছ সম্পর্কে বললে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, তাই শর্টকাটে কিছু পেঁপে গাছ এর উপকারিতা এবং প্রকৃতি থেকে কীভাবে সৃষ্টি হয়েছে, প্রকৃতির এই মহাশক্তি ঔষধ গাছ সম্পর্কে আলোচনা করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, এরই সাথে রোগমুক্তি আয়ুর্বেদের একটি ডাইজেস্টিভ সিস্টেমের উপরে একটি ঔষধ, সেইটা নিয়ে আপনাদেরকে একটু দেখাবো। অগ্নিমুখ চূর্ণ। গ্যাস, অম্ল, কোষ্ঠকাঠিন্য, যাদের খাবারের প্রতি রুচি নেই, ডাইজেস্টিভ সিস্টেমের জন্য একটা খুব ভালো একটা ঔষধ, এবং আমাদের ব্রেনের নার্ভগুলোকে সতেজ করে। এর মধ্যে এই অগ্নিমুখ চূর্ণতে রয়েছে আদা, শুঁট, গোলমরিচ, জিরা, সিন্দুক লবণ, বিট লবণ, পুদিনার সত্ত্ব, পাতিলেবুর সত্ত্ব। খুবই মুখরোচক এবং ডাইজেস্টিভ সিস্টেমের জন্য এবং শরীরে এনার্জি দেওয়ার জন্য খুবই কার্যকরী একটা প্রাকৃতিক ভাবে প্রস্তুত করা রোগমুক্তি আয়ুর্বেদের অগ্নিমুখ চূর্ণ। যদি কারোর প্রয়োজন হয়, আপনারা রোগমুক্তি আয়ুর্বেদের স্ক্রিনে যে নাম্বার দিয়ে দেব, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।